আমরা তো সরকারি করতেই চাই, আপনি তো মোটামুটি সরকারি হয়েই আছেন, আর একটু প্রিভিলেজ দিলে তো সরকারি হয়ে যাবেন, তাই না? বাকিটা কোথায়? বেতন পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, একটু একটু কম পাচ্ছেন, ওসব কথা 50% আর একটু ধাক্কা দিলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে সরকার তো হয়েই গেছেন, আর বাকি কোথায়? ওই কর্পোরেশন, অটোনমাস বডি, গভর্নমেন্ট, এগুলির মধ্যে এই পার্থক্য না নিয়ে আপনারা চিন্তা করেন যে আমার দায়িত্ব ছাত্রদের পড়ানো, আমি কতটুকু করছি। আপনি চিন্তা করেন বসে বসে যে পার স্টুডেন্ট কত টাকা খরচ করছে। একটি দাখিল মাদ্রাসা এমপির জন্য আমরা 4 লক্ষ টাকা বছরে দিই। বছর শেষে যদি 10 জন পাস করে তা আমরা 4 × 12 48 লক্ষ টাকা দিচ্ছি। গভর্নমেন্টে এক একজনকে 4 লক্ষ টাকা করে দিচ্ছে, 4.5 লক্ষ। ইউ সি, বাংলাদেশে যদি পার ক্যাপিটা স্টুডেন্টের পিছনে এক্সপেন্ডিচারকে যদি আপনি অ্যাড করেন, আপনার যে প্রোডাক্টিভিটি আউটপুট হলো, তাহলে ইটস দ্য লার্জেস্ট এক্সপেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আপনি জানেন সেটা? আমাদের হিউজ নাম্বার, কিন্তু আউটপুট ইজ নট দ্যাট কোয়ালিটি। তাহলে আমরা টাকা খরচ করছি, কোয়ালিটি পাচ্ছি না। ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ইটস অলসো ইন্ডাস্ট্রি, ইটস এডুকেশন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি আউটপুট কি, এই জবাবদিহিতা আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে হয়। এই জবাবদিহিতা করতে হবে আপনাদেরকে নিয়ে, নাকি? আপনারা নাই, আমি নাই। আপনারা নাই, শিক্ষা মন্ত্রণালয় নাই। আপনারা নাই, শিক্ষা ব্যবস্থা নাই। আপনারা না থাকলে এদেশ উন্নত হবে না। এই আপনারাই 2001 থেকে 2006 পর্যন্ত পরীক্ষা নকল বন্ধ করেছিলেন। আমরা কি ইম্পোর্ট করেছিলাম শিক্ষক? করিনি। তারপরে আবার এই আপনারাই আবার পরীক্ষা খারাপ হতে শুরু করলো। কেন? গভর্নমেন্টের সদিচ্ছের অভাব ছিল। উই দ্য গভর্নমেন্ট মিন বিজনেস। এবং আমি জানি সরকার যেভাবে আপনাদেরকে চায়, আপনারা সেভাবে যেতে চান। আপনারা চান ছাত্রছাত্রীদেরকে পড়াতে, আপনারা চান তাদেরকে শিক্ষিত করতে। এভরিবডি ওয়ান্টেড দ্যাট। আপনারা তা চান না? আসেন আমরা সকলে মিলে এই দেশকে গড়ি। কাকে করছি? আমার সন্তানকে। আপনারা কার কার প্রতিষ্ঠানে আপনার নিজের ছেলেকে পড়ালেখা করান? দেখি হাত তোলেন তো। ও, নট ইভেন 1/10। বাকিরা অন্য প্রতিষ্ঠানে পড়ান। ক্যান ইউ ইমাজিন? একবার ভেবে দেখুন, আপনি শিক্ষক, আপনার শিক্ষককে অন্য প্রতিষ্ঠানে দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠানে আপনার ছেলেকে পড়াচ্ছেন না। হোয়াট ইট মিনস? লেক অফ কনফিডেন্স। আপনার কনফিডেন্স নেই যে আপনার প্রতিষ্ঠানে আপনার নিজ সন্তানকে আপনি ভালো ছাত্র বানাতে পারবেন। এই যে কনফিডেন্সের অভাব, এটা আপনি কিভাবে নেন? প্লিজ দয়া করে একবার চিন্তা করুন যে আমি আমার প্রতিষ্ঠানে, আমি হেডমাস্টার, আমি প্রিন্সিপাল, আমি শিক্ষক, আমার প্রতিষ্ঠানে আমার ছেলে মেয়েকে আমি পড়াই না, তাহলে অন্যরা আপনার এখানে পড়াবে কেন? আজকে যদি একজন অভিভাবক গিয়ে আপনাকে জিজ্ঞেস করে, স্যার আপনি আপনার ছেলেরা আপনার এখানে পড়ান না, আমি কেন আপনার স্কুলে আপনার ছেলেকে পড়াবো? What answer would you give? Did you ever thought about it? Please ask yourself what I am doing. Don't ask others what others can do. Government আপনাদেরকে প্রিভিলেজ দিচ্ছে, দিবে। শিক্ষকরা হচ্ছে সবচেয়ে সম্মানীয়। আমি শিক্ষকদেরকে মান উন্নয়নের জন্য যদি আমরা কিছু না করতে পারি, শিক্ষার মান উন্নয়ন হবে না, এটা তো আমরা বুঝি। কিন্তু আপনাদেরকে প্রিভিলেজ কম দিলেই যে আপনারা কম পড়াবেন, এটা তো হয় না। প্রিভিলেজ পান আর না পান, এরা আপনার সন্তান, এরা বাংলাদেশের ভবিষ্যৎ। এদের দ্বারা বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হবে, সেই পবিত্র দায়িত্ব আপনাদের।